আসসালামু আলাইকুম। আজকে একটা অসাধারণ জায়গায় যাব ঘোরার জন্য, আর তারই ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। দেখা যাচ্ছে অনেকগুলা ছাগল। এই যে আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছি। যে আমাদের এখানে বিকেল হলেই সবাই ঘুরতে আসি। এখানে সুন্দর একটা পরিবেশ, সবসময় এই জায়গায় প্রচণ্ড বাতাস থাকে, আড্ডা দেওয়ার একটা জায়গা। এখানে বিকেল হলেই ছেলে মেয়ে সবাইকে দেখতে পাবেন ঘুরতেছে, ঘোরাফেরা করতেছে। আসলে ঘুরলে মানুষের মন ভালো থাকে। জায়গাটা অসাধারণ লাগতেছে, দেখেন। তার চারিপাশটা খুবই সুন্দর। আর একটু সামনে গেলেই দেখা যাবে বৃষ্টি প্রাণী, যে মানুষে মাছ ধরতেছে। এখানে বড় একটা মন গাছ ছিল, এখন আর নেই, অল্প কিছু তার ডালপালা রয়ে গেছে। এখন বর্ষা সিজন, সব জায়গায় পানি। গরু ছাগল খাবারের জন্য এখানেই, এই রেল লাইনেই নিয়ে আসে। প্রচুর গরু ছাগল এদেরকে খাবার জন্য এখানে নিয়ে আসা হয়। দেখা যাচ্ছে ছাগলগুলা ঘাস খাচ্ছে। চতুর্দিকে পানি থাকার কারণে এই রেল লাইনে নিয়ে আসা হয় আমাদের দেশি ছাগল। ছোট ছোট পোলাপানে ছাগল রাখতেছে। সামনে একটা বট গাছ ছিল, অনেক বড়, অনেক বয়স হয়েছিল। হঠাৎ করে গাছটা মারা যায়, কিন্তু এখন একটা ছোট বট গাছ হয়েছে। এখানে ছিল বড় একটা জাম গাছ, যেটা আমাদের গ্রামে ঐতিহ্যবাহী, সবাই এখান থেকে জাম পাড়তো, খাইতো এই সময়। এখন আর এই জাম গাছটি নেই। এই জায়গায় ছিল, যে রাস্তাটা বিরামপুরের ভিতরে যাওয়া যায়, আর এটা হচ্ছে মেন রাস্তার সাথে সংলগ্ন। পাকা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা বিরামপুরের ভিতরে প্রবেশ করি। দেখেন বৃষ্টি, কতটুকু বৃষ্টি পানি, প্রচুর বৃষ্টি পানি হয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ঘরটা, এটা একটা মন্দির, হিন্দু ধর্মীয়দের এখানে পূজা করা হয়, এটাকে কালী মন্দির বলে। এটা আমাদের মেইন রোড। বিকাল হলেই পোলাপানের খেলা, আড্ডা জমে এখানে এই রেল লাইনে। একটু সামনে গেলে আমরা আরও দেখতে পাবো অনেক কিছু। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সামনে আরও অনেক কিছু আছে দেখা, অবশ্যই দেখাবো আপনাদেরকে। মন্দিরের এই জায়গায় ছিল বট
গাছ। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা